ওভেন ছাড়া চুলায় হবে পারফেক্ট স্পঞ্জি ভ্যানিলা কেক। তো আমি যেভাবে ওভেন ছাড়াই চুলায় সুন্দরভাবে পারফেক্ট স্পঞ্জি ভ্যানিলা কেক রেডি করি, ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইটা যারা কেক বানাইতে ওইভাবে পারে না তারাও কিন্তু পারবে, আর খুবই সহজ। আর সবার বাসাতেই যে ওভেন থাকে এরকম না। তো ওভেন যাদের বাসায় নেই তারা কিন্তু এভাবে সুন্দর করে পারফেক্ট, একেবারে পারফেক্ট স্পঞ্জ কেক রেডি করতে পারবেন। আর হচ্ছে যে এটা দিয়ে কিন্তু হচ্ছে জন্মদিনের কেকও তৈরি করা যাবে। তো কেক বানানোর জন্য প্রথমে আমি হচ্ছে যে এটাতে হচ্ছে আমি 5টা ডিম ব্যবহার করছিলাম। আর ময়দার পরিমাণ আমি আগেই ময়দাগুলো একসঙ্গে, যেহেতু রাত্রিতে আমার হচ্ছে কেকটা বানানো, তো আমার ময়দাগুলো যখন একবারে নিয়েছিলাম ওইটা করি না, আমি এখানে বলে দিচ্ছি। আমি এখানে 1 কাপ ময়দা ইউজ করেছিলাম, আর 1 কাপ চিনি, আর হাফ কাপের একটু কম তেল, আর হাফ টিস্পুন হচ্ছে যে বেকিং সোডা, আর 1 টিস্পুন বেকিং পাউডার, সামান্য পরিমাণ হচ্ছে যে লবণ ব্যবহার করছিলাম। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছিলাম গেল। আর এখানে হচ্ছে যে ডিম, আমি কিন্তু এটার জন্য, এই উপকরণের জন্য কিন্তু ডিম ব্যবহার করেছিলাম 5টা। তো এই যে এটা হচ্ছে নর্মাল হচ্ছে ফ্রিজের ডিম না, কিন্তু একেবারে নর্মাল তাপমাত্রায় যে ডিমটা হয় ওই ডিমটা দিয়েই কিন্তু কেকটা হচ্ছে বানাতে হবে। তো আমি এই যে ডিমগুলো ভেঙে নেওয়ার পরে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ডিমগুলো সুন্দর করে বিট করে নিচ্ছি। এটা হচ্ছে যাদের ইলেকট্রিক বিটার নেই তারা হচ্ছে হ্যান্ড উইক্সের সাহায্যে করা যায়, তবে ওইটা একটু শক্ত, একটু হয়, সময়টা অনেক বেশি লাগে। আর এটা করলে কিন্তু খুব সহজে হয়ে যায়। আর আমি যে 1 কাপ চিনিটা ব্যবহার করব, ওই চিনিটা কিন্তু আমি আস্তে আস্তে এই যে ডিমের বেটারের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভালো করে বিট করে নিব। আবারও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু বিট করছি আমি। আর আমাদের শুকনো যে উপকরণগুলো ওগুলো কিন্তু চালনির সাহায্যে বেশ কয়েকবার চেলে নিতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। 2-3 বারের বেশি অবশ্য চেলে নেবেন। আর আমি এই যে এটা বিট করছি। তো আমার এই যে প্রায় বিট করা হয়ে আসছে, আর কিছুক্ষণ করে যে তেল, আমি যে তেলটা হচ্ছে যে দিয়ে দিলাম। এখানে 1/3 কাপের মতো হচ্ছে, হাফ কাপের কম তেল আছে। তেলটা আমি এই যে মিক্স করে নিব। আর তারপরে এই যে আমার ভ্যানিলা এসেন্স আমি হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়েও আমি আবারও বিট করে নিব। বাহির থেকে কেক নিয়ে আসা থেকে বাসায় কিন্তু এভাবে কেক করে খাওয়া বাচ্চাদেরকে বা নিজেদের খাওয়াটাই কিন্তু ভালো। আমি যেটা মনে করি, বাহিরের কেক আমি হচ্ছে যে বাসাতে কেক করি, আবার তো বাহির থেকে মানে বেকারি থেকে কেক নিয়ে আসলে অনেক সময় কেকটা দেখা যাচ্ছে বাসি হয় বা হয়। এটা আমার সাথে অনেকবার হয়েছে যে কেকটা হচ্ছে যে খারাপ হয়েছে, ভালো হয়নি। তো আমি হচ্ছে যে চেষ্টা করি মাঝে মধ্যে, মানে সময়ের জন্য আসলে বাসায় ওইভাবে করা হয় না, তো বাসাতে কেকটা করা কিন্তু ভালো। তো এই যে আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে, এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে কিন্তু এই যে আমি মিক্স করে নিচ্ছি আলতো হাতে। এটা কিন্তু জোরে হচ্ছে জোরে জোরে করা যাবে না, আর চারিদিকে ঘোরানো যাবে না, যেই এক পাশ থেকেই কিন্তু এভাবে সুন্দর করে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আটাগুলো সুন্দর করে লিকুইডের মধ্যে মিক্স করে নিতে হবে। এই যে আস্তে আস্তে করে আমি যেভাবে করে নিচ্ছি। তো এটা যখন মিক্স করা হয়ে যাবে তখন কিন্তু আমি আবারও শুকনো উপকরণগুলো চেলে নিই, মানে উপর থেকে এভাবে দিয়ে দিয়ে কিন্তু এভাবে আস্তে আস্তেই কিন্তু আমি মিশিয়ে নিব। আমি আবারও দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও কিন্তু সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এইদিকে এই যে 3 পাউন্ডের একটা কেকের মোল্ডে হচ্ছে যে একটা মানে পেপার, তো আমি খাতার হচ্ছে যে সাদা একটা মানে নিয়ে তারপরে ওইটাতে তেল ব্রাশ করে সুন্দর করে দিয়ে দিয়ে কিন্তু এই যে
বেটারগুলো ঢেলে দিয়েছিলাম। আর এখানে চুলায় আমি হচ্ছে আমার যে পাতিলে আমি কেকটা বেক করব ওইটা কিন্তু আগে গরম করে নিয়েছিলাম, তারপরে চুলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি 40-45 মিনিটের একটু কম এবার সময় লেগেছিল, মানে জালটা খুবই ধিমি জালে রাখছিলাম। আর এই যে দেখেন কত সুন্দরভাবে কেকটা কিন্তু ফুলে মানে খুবই সুন্দর হয়েছে। আর কেকটা কিন্তু অনেক স্পঞ্জিও হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে কেকটা আমার, আর কেকটা কতটা নরম হয়েছে। এই যে উল্টা পাট দেওয়ার জন্য উপরেও কিন্তু অনেক সুন্দর কালার আসে। আর দেখেন কেকটা কিন্তু অনেক সুন্দর নরম হয়েছে, খুবই সুন্দর নরম হয়েছে। তো আমরা এইভাবে কিন্তু